ভারী বৃষ্টিতে সিলেটে আবারও তৈরি হয়েছে জলাবদ্ধতা। এদিকে পাহাড় ধসে একটি পাকা বাড়ি ভেঙে পড়েছে, যে বাড়ির নিচে আটকা পড়েছেন পরিবারের সদস্যরা। এ বিষয়ে আরও তথ্য আমরা জানতে চাই। সহকর্মী গোলজার আহমেদের সঙ্গে আমরা একটু যুক্ত হতে চাই। গোলজার, জানতে চাই যে ঠিক কতজন ওই বাড়িটির নিচে আটকা পড়েছেন এবং কতজনকে ঠিক উদ্ধার করতে পেরেছে ফায়ার সার্ভিসের কর্মীরা? বিপ্লব, দেখেন আজকে আসলে ভোরবেলা এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে আছি নগরীর ৩৫ নম্বর ওয়ার্ড, যেটি চামেলিবাগ এলাকা। এখানে মূলত পাহাড়তলির নিচে প্রায় ৩টি বাসা বাড়ি ছিল এবং আধা পাকা বাড়ি। মূলত এই 3টি বাড়ি কিন্তু ভেঙে পড়ে এবং 3 বাড়িতে সদস্য সংখ্যা 14 থেকে 15 জন ছিলেন, যার মধ্যে 4 জনকে উদ্ধার করে ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি 6 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তারা সুস্থ আছেন। বাকি 3 জন, একটি পরিবারের স্বামী, স্ত্রী এবং তার শিশু সন্তান, মেয়ে সন্তান এখনো মাটি চাপা পড়ে আছেন। প্রায় 7টার দিকে ঘটনা ঘটলেও এখন সকাল 10টার উপরে বাজে, অর্থাৎ 3 ঘন্টারও বেশি কিন্তু উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মীরা রয়েছেন, স্থানীয় বাসিন্দা যারা আছেন তারাও আছেন। কিন্তু এখন পর্যন্ত আসলে যে ধরনের এখানে পরিবর্তন ঘটেছে, অর্থাৎ একদম পাহাড়ের নিচে 3টি বাড়ি পড়ে থাকায় যারা মাটি চাপা পড়ে আছেন তাদেরকে এখনও তাদের সন্ধান পাওয়া যায়নি, অর্থাৎ নিখোঁজ অবস্থায় কিন্তু তারা রয়েছেন। যদিও ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এখানে কাজ করছে এবং এখানকার স্থানীয় কাউন্সিলর যিনি আছেন তিনি বলছেন যে তারা সবাই প্রচেষ্টা চালাচ্ছেন যে তাদেরকে উদ্ধার করা যায় কিনা। কিন্তু পাহাড়টা এমনভাবে ধসে পড়েছে, একদম মাটির নিচে চাপা পড়েছে তাদের সবকিছু। প্রায় যেখানে তাদের বাসাবাড়ির যে ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হচ্ছে, এর থেকে প্রায় 25 মিটার দূরত্বে তাদের বাড়ি ছিল, অর্থাৎ একদম টপ পয়েন্টে থাকার পরে একদম নিচে এসে চলে যাওয়ায় আসলে কোনো অস্তিত্বই নেই যে এখানে আসলে বাড়ি ছিল কিনা বা বাসা বাড়ি ছিল কিনা। তো সব মিলিয়ে এখানে দেখেছি যেটা আছে, এদিকে আমরা যেটা বলছি যে এই যে গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, নগরীর পানি বৃদ্ধির পাশাপাশি এই যে পাহাড়ের নিকটবর্তী যে সকল বাসাবাড়ি আছে সেখানে আসলে সতর্কতার অবস্থার আমরা তেমন একটা দেখিনি। যদিও ঘটনা ঘটার পরে মূলত সিটি কর্পোরেশন বা ফায়ার সার্ভিস অথবা জেলা প্রশাসন থেকে যে ধরনের তথ্য দেওয়া হয় সেটি তারা চেষ্টা করে যাচ্ছেন। তবে এখানকার উদ্ধার তৎপরতা চলমান রয়েছে। যদিও স্থানীয় মানুষরা বলছেন যে ফায়ার সার্ভিসের আরও কর্মী দরকার, কারণ সকাল 7টার ঘটনা এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিক্রম হচ্ছে। এই 4 ঘন্টায় তাদেরকে উদ্ধার করতে না পারাটা দুঃখজনক। তো সব মিলিয়ে আসলে উদ্ধার কার্যক্রম তাদের চলমান রয়েছে। হয়তোবা পরবর্তীতে এ ব্যাপারে আরও আপডেট তথ্য আপনাদেরকে জানাতে পারবো। বিপ্লব।